নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটল দিয়ে আমি আজকে পটল পসিন্দা বানাবো। তাহলে চলুন শুরু করা যাক পটল পসিন্দা রেসিপি। পটল পসিন্দা করার জন্য আমি এখানে 8 পিস পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই পটলগুলো আমি কেটে নেব। পটলগুলো প্রথমে আমি দু প্রান্ত এইভাবে কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কাটছি। সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নেব। পটলগুলোর খোসা আমি একদম ছাড়াবো না, আমি এইভাবে বাদ রেখে রেখে চার প্রান্ত আমি ছাড়াবো। সবগুলো পটল আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর পটলগুলোর মাঝখান দিয়ে ছুরি দিয়ে আমি এইভাবে কেটে কেটে দেব। পটলের মধ্যে যাতে সমস্ত রকম মশলা ভিতরে যেতে পারে, তাই এই পটলের চারদিকে আমি এইভাবে কেটে কেটে দেব। এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নেব। সমস্ত পটলগুলো আমি একরকমভাবে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে পটলগুলো ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট পটলগুলোকে রেখে দেবো। 10 মিনিটের জন্য ম্যারিনেট করা থাক, আমি ততক্ষণে একটা কাজু বাদামের গ্রেভি বানিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। কাজুটা দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে যে গ্রেভিটা বানাবো তার জন্য আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। 1 কাপের একটু কম আছে, কাপটা এরকম। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ জলে একটু গুলে নিতে পারেন। আমি এবার এটাকে আরেকবার ভালো করে পেস্ট করব। কাজু আর দুধটা দেখুন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনাদের যদি মিক্সি না থাকে তাহলে কাজু বাদামটা আপনারা শিলে বেটে নিয়ে তারপর দুধের সাথে মিক্সড করে নিতে পারেন। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো থাকবে। আমি এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তুলে নেব। যে তেলে আমি পটলটা ভাজলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি দুটো দুটো করে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোট চামচের 1 চামচ। এটা দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ আর টমেটোটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আমি এরকম চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করলে যে আদা রসুনের যে একটা স্মেল থাকে,
স্মেলটা একটু কমে যায়। মশলাগুলো আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা একদম লাস্টে কম বেশি হলে ব্যালেন্স করে দিয়ে দেবো। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখেছি এই 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটাকে আমি 3 মিনিটের জন্য মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। পটলগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পাত্রে পটলগুলো রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রেখে আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন পটলের সাথে মশলাটা কত সুন্দর করে মিক্সড হয়ে গেছে, দেখতে হয়েছে খুব সুন্দর। এবার এর মধ্যে যে কাজু আর দুধের আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই গ্রেভিটাও একদম পটলের সাথে মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একদম সামান্য। এই পটল পাসিন্দাটা একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট্ট চামচে সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দর করে পটলের সাথে মাখা মাখা হয়ে গেছে। আমি আর একটা মাত্র উপকরণ দিলে আমার পটল পাসিন্দা একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে একদম লাস্ট উপকরণ যেটা ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এই ঘিটা দিয়ে আমি 1 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব। এই পটল পাসিন্দা এত সুন্দর খেতে হয় না, আপনাকে মাংস ফেলে রেখে খেতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কত সুন্দর এটা খেতে হয়। আমার পটল পাসিন্দা একদম রেডি। দেখতে হয়েছে একদম লোভনীয়, দারুণ দেখতে হয়েছে, আর খেতেও আশা করছি খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে এইভাবে আমার মতো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে অবশ্য ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই পটল পাসিন্দা রেসিপিটা। আর এই পটল পাসিন্দা আপনারা যদি রুটি বলুন বা পরোটা বলুন বা লুচি বলুন, আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই, জমে যাবে, দারুণ খেতে হয়। একবার অবশ্য ট্রাই করবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।